বাংলাদেশে জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে। জাতীয় সরকার গঠনের কথা শুরু করার আগে চলুন একটা গল্প বলি। দিল্লির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বাংলাদেশ নিয়ে মিটিং করতেছে। এমন সময় খবর এলো বাংলাদেশের নির্বাচন আর হচ্ছে না, বাংলাদেশে জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে। এই খবর শুনে মোদী টেবিল আছড়ে বলতে লাগলো, নাহি নাহি নাহি, বাংলাদেশকে আর আটকানো গেল না। হাসিনার পতনের পর ভারতের দাদাগিরি শেষ সুযোগটাও শেষ হয়ে গেল। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠল। পাকিস্তানের পর সবচেয়ে বড় হুমকি এখন আমাদের বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ আর্মি লালমনিরহাট বিমান ঘাঁটি গড়ে তুলতে যাচ্ছে। এতদিন পাকিস্তানকে সামলানো, এখন বাংলাদেশকে সামলানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর এই সব কিছু হচ্ছে ইউনূস সরকারের জন্য। আমরা ইউনূস সরকারকে ছাড়ব না, কঠিন প্রতিশোধ নেব। এই কথাগুলোই বলছিল ভারতের প্রধানমন্ত্রী তার নেতাদের সাথে, তার গুরুত্বপূর্ণ অন্যান্য নেতাদের সাথে, আর্মির প্রধানদের সাথে, আর রেগে আগুন হয়ে উঠছিল। যাই হোক, এখন ফিরে আসি বাংলাদেশের জাতীয় সরকার নিয়ে। কূটনীতি পাড়ায় শোনা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে, আর এই সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান এবং প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শফিকুর রহমান হচ্ছেন উপপ্রধানমন্ত্রী। বিএনপি থেকে 25%, জামাত থেকে 20%, এনসিপি থেকে 15% এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাংলাদেশের এই জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে, যেটা দিল্লির মাথা ব্যথার বড় কারণ দিল্লি ভেবেছিল শেখ হাসিনার পতনের পর একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলে তারা যে কোনোভাবে সেই দলকে ম্যানেজ করে ফেলবে। কিন্তু এখন জাতীয় সরকার গঠনের পর তারা কিভাবে বাংলাদেশের পলিটিক্স নিয়ন্ত্রণ করবে, এই চিন্তায় যেন কপালে ভাঁজ পড়ার মতো অবস্থা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলাদেশ জাতীয় সরকার গঠন হলে বাংলাদেশে যত বিশৃঙ্খলা এখন চলতেছে, আন্দোলন, রাজনীতি, যে পলিটিক্সগুলা, নোংরা পলিটিক্সগুলা বাংলাদেশে চলতেছে প্রতিনিয়ত, এগুলা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী রাষ্ট্র হয়ে গড়ে উঠবে চীন এবং অন্যান্য রাষ্ট্রগুলোর সাহায্যে। আর এই জাতীয় সরকার গঠনের পিছনে চীন এবং আমেরিকার একটা বড় সম্মতি আছে। আমেরিকা এবং চীন চায় বাংলাদেশে যেন একটা জাতীয় সরকার এই মুহূর্তে গঠন হয়। আমেরিকা ভারতকে কখনোই বাংলাদেশে আর দাদাগিরি করতে দেবে